চুলে হাত দিলে চুল পড়ে যাচ্ছে। সব রেমেডিস তোমরা ট্রাই করেছো, ইউটিউব ঘেটে ফেলেছো, কিন্তু তাও তোমরা সলিউশন পাওনি। তোমরা আমার ভিডিও দেখে ফেলেছো, আমি এত রেমেডিস দেখিয়েছি যে এটা অ্যাপ্লাই করো, ওটা অ্যাপ্লাই করো, সেটা অ্যাপ্লাই করো, সব কিছু করে ফেলেছো, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। তোমরা হেয়ার মাস্ক, শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম সব অ্যাপ্লাই করছো, কিন্তু তারপরেও কোনো ফলই পাচ্ছ না। যেরকম চুল ঝরা তেমনি চুল ঝরছে, চুল ড্রাই লাগছে, চুল অয়েলি লাগছে। কি এই সমস্যাগুলো হচ্ছে? হচ্ছে তো নাকি? তো এই সমস্যাগুলো কেন হচ্ছে এগুলো জানার জন্য আমাদের কিছু কিছু টিপস ফলো করতে হবে। আজকে আমি এই ভিডিওতে সেই টিপসগুলোই জানাবো তোমাদেরকে। তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। তো দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের আগে আমি বললামই যে সবকিছু ট্রাই করছো, হেয়ার কন্ডিশনার, হেয়ার শ্যাম্পু, সিরাম, প্যাক, তারপর ডিআইওয়াই যে রেমেডিস গুলো আছে ইউটিউব ঘেটে ফেলছো, সবকিছু করে ফেলছো, তারপরেও চুল যেরকম রয়েছে তেমনি রয়েছে, কোনো কিছুর রেজাল্ট তোমরা পাচ্ছ না। এইসব করার আগে আমাদের জানতে হবে আমাদের চুলের টাইপ, চুলের পোরোসিটির টাইপ। এবার তোমাদের সবার মাথায় আসছে যে এটা ভাবছো যে চুলের পোরোসিটি মানে কি, চুলের পোরোসিটি আমরা টেস্ট করবো কি করে, আমরা জানবো কি করে যে আমাদের হেয়ার টাইপ বা হেয়ার পোরোসিটি কি। হেয়ার পোরোসিটি বলতে আমরা যা বুঝি আমাদের চুলে আর্দ্রতা বা অয়েল বা অন্যান্য প্যাক বা অন্যান্য জিনিস কতটা পরিমাণে নিতে পারবে। আমাদের চুলের কিউটিকলের ওপর ডিপেন্ড করে আমাদের হেয়ার পোরোসিটি। তাই এর সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকলে তাহলে আমরা শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার প্যাক বা ঘরের তৈরি ডিআইওয়াই যে রেমেডিস গুলো আছে তা আমরা অ্যাপ্লাই করতে পারবো অনায়াসে। এবার আমরা জানবো হেয়ার পোরোসিটি কত প্রকার ও তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। হেয়ার পোরোসিটি 3 প্রকারের হয়। 1 লো হেয়ার পোরোসিটি, 2 মিডিয়াম পোরোসিটি, আর 3 হাই পোরোসিটি। এবার আমরা জানবো কোন পোরোসিটির কিরকম বৈশিষ্ট্য। লো পোরোসিটির কিউটিকল একটা আরেকটার সঙ্গে খুব ঘনভাবে জুড়ে থাকে, তার ফলে বাইরের ময়েশ্চার চুলে আমাদের প্রবেশ করতে পারে না। এর ফলে ভেতরের যে ময়েশ্চার থাকে সেটাও কমিয়ে নিয়ে আসে, আর অয়েলও এর ভেতর ঠিকঠাক প্রবেশ করতে পারে না। এবার কথা বলবো মিডিয়াম পোরোসিটি নিয়ে। মিডিয়াম পোরোসিটি হেয়ার খুব ভালোভাবে ময়েশ্চার প্রবেশও করতে পারে, ভেতরের ময়েশ্চার বাইরেও যায় না, আর এর হেয়ার স্টাইলও খুব ভালো হয়। মানে মিডিয়াম যাদের পোরোসিটি হয় তারা খুব লাকি যে তাদের চুলও খুব ভালো থাকে, সব রকমের জিনিসপত্র অ্যাপ্লাই করা যায়। এবার কথা বলবো হাই পোরোসিটি যেই হেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে। হাই পোরোসিটির চুলে ময়েশ্চার তাড়াতাড়ি শুষে নেয়, তারপর চুল বড়ও হতে চায় না, চুলে সিল্কি ভাবটাও থাকে না। এবারে নিশ্চয়ই তোমরা ভাবছো যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন টাইপের পোরোসিটির চুল, তাই তো? এই পোরোসিটি টেস্ট করব আমরা কিছু কিছু উপায়ে। তোমরা ফার্স্টে একটা গ্লাসে জল নিতে পারো, ঠিক আছে? একটা গ্লাসে জল নেবে, জল নিয়ে তোমাদের ফ্রেশ একটা স্ট্যান্ড, হেয়ারে স্ট্যান্ড নেবে, ঠিক আছে? তো ফ্রেশ যেটা তুমি ধরো শ্যাম্পু করে এসছো ওটা তোমার ফ্রেশ হেয়ার, তো একটা স্ট্যান্ড ভালোভাবে গ্লাসটার মধ্যে, ভর্তি গ্লাসের মধ্যে দিলে যদি তোমার চুলটা ভেসে থাকে তাহলে তুমি ভাববে যে তোমার লো পোরোসিটি হেয়ার। এবার যদি চুলটা 3 মিনিট, মানে 3-4 মিনিট ওয়েট করবে, যদি দেখো যে তখনও ভাসছে তাহলে তোমার লো পোরোসিটি। যদি তুমি দেখো যে তোমার হেয়ারটা মিডিয়ামে চলে এসছে, মানে গ্লাসের মাঝ বরাবর তোমার চুলটা চলে এসেছে, তাহলে তুমি ভাববে তোমার মিডিয়াম হেয়ার পোরোসিটি। আর যদি দেখো যে হেয়ারটা একদম নিচে তলায় থিতিয়ে গেছে তাহলে তোমাকে জানতে হবে তোমার হাই পোরোসিটি। আমাদের কিন্তু 3টে টাইপের কিউটিকল, 3টে টাইপের চুলের টাইপস। আমি কিন্তু তোমাদের সঙ্গে 3টে টাইপই শেয়ার করব। যে হাই পোরোসিটি যদি তোমার হয়, আমি যদি এখন লো পোরোসিটির রেমেডিস দিই বা আমি যদি বলি তোমরা এই করো এই করো এই করো, বাট সেটা লো পোরোসিটির, তাহলে কিন্তু হাই পোরোসিটির যারা হেয়ার আছে তারা যদি অ্যাপ্লাই করো তোমাদের চুলের কোনো লাভ হবে না। এবার যদি হাই পোরোসিটির আমি দিই তাহলে তোমরা লো পোরোসিটির মানুষরা অ্যাপ্লাই করছো, তাহলে কিন্তু একদমই হবে না। তো তোমাদেরকে চুল ভালো রাখার জন্য আগে তোমাদের হেয়ার টাইপ জানতে হবে। তো অনেকক্ষণ তো আমি তোমাদেরকে বললাম, যারা যারা আমাকে এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেনি তারা অবশ্যই 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 আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুকে অ্যাড হওনি তারা আমাকে ফেসবুকে ফলো করে দিও। আর এই
ভিডিওটা কোথায় কোথায় কারা কারা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট আমার কিন্তু খুব 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 পরিমাণে মানে ভালো লাগে। যদি মনে হয় যে হেল্পফুল তাহলে অবশ্যই 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 তোমাদের গার্লস গ্রুপের সঙ্গে শেয়ার করো। ও হ্যাঁ, আরো একটা কথা, আমার চ্যানেলের যে ডিআইওয়াই জিনিসগুলো থাকে বা এই আমি যে চুলের টাইপস নিয়ে কথা বলছি সেগুলো কিন্তু ইউনিসেক্সের জন্যই হয়। তো এটা শুধুমাত্র ভেবো না যে শুধুমাত্র মেয়েদের জন্য। অবশ্যই আমি জানি যে আমার চ্যানেলে অনেক 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 ছেলে বন্ধুরাও দেখছো, তো তোমরাও যদি তোমাদের মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই 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 একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার করে দিও। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই যে তোমাদের হেয়ার টাইপ কি কি। তো যদি তোমাদের মনে হয় যে এই হেয়ার টাইপ গুলো তোমরা বুঝতে পারছো না তাহলে তোমরা আমাকে অবশ্যই ডিএম করতে পারো, ইনস্টাগ্রামে ডিএম করো, আমি অবশ্যই আরো ভালোভাবে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো যে কে কিভাবে কিরকম ভাবে টেস্ট করবে বা কিভাবে কি। তোমরা আমাকে পিকচার তুলে পাঠাতেই পারো, আমি তোমাদেরকে অবশ্যই গাইড করবো যে তোমাদের কি হেয়ার পোরোসিটি তোমাদের বলতে সাহায্য করব। এই ভিডিওটা আজকে এইটুকুনি। অবশ্যই আমার সেকেন্ড ভিডিওটা মানে এখন তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে তোমাদের একটা 7 দিনের হেয়ার কেয়ারের একটা ডিআইওয়াই সিরিজ পাঠাবো। সেকেন্ড ভিডিওটা আর ফার্স্ট ভিডিওটা হেয়ার টাইপস নিয়ে ছিল না, কি কি করে তুমি হেয়ার গ্রোথ করবে আর হেয়ার এর সিল্কি করবে, তো সেটাই আমি দিয়েছিলাম। তো এটা আমাদের হেয়ার টাইপস, ওই দুটোও দেখো। আর এটা তো অবশ্যই তোমাদের জানা উচিত যে আমার হেয়ার কি টাইপের। তারপর তোমরা অবশ্যই 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 জিনিসগুলো অ্যাপ্লাই করো। আর এরপর আসছে কিভাবে তুমি কেয়ার করবে, কিভাবে কি করবে, কোন কোন পরিস্থিতির হেয়ার কিভাবে কেয়ার করবে সবকিছুই আমি জানাবো। যদি তোমরা এক্সাইটেড থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা।